বিশ্ববিদ্যালয় দখল করে কোটি কোটি টাকা লুট আওয়ামী ঘনিষ্ঠদের। বেসরকারি অন্তত ৬০টি বিশ্ববিদ্যালয় দখলের পর ফোকলা করার অভিযোগ উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এর মধ্যে রাষ্ট্রপতি ও আচার্যের ক্ষমতা বলে নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ড ভেঙে সেখানে বসানো হয় তৎকালীন সরকারের মন্ত্রী, এমপি ও নেতাদের। পেশি শক্তি দিয়ে আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে ঢুকে কয়েকশো কোটি টাকা লুট করেছেন তারা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে লাপাত্তা দখলদাররা। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ। তার কাছ থেকে বিস্তারিত জানবো। আর সঙ্গে আছি আমি শাহাদাত তনিম। সাব্বির নেওয়াজ, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে আসলে দখল করা হলো? দেখুন, আমাদের দেশে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে এগুলো আসলে কিছু শিক্ষানুরাগী ব্যক্তির নিজস্ব কষ্টার্জিত অর্থ তারা শিক্ষার অধিকতর কল্যাণের কথা চিন্তা করে অনেকটা চ্যারিটি মতো তারা এসব প্রতিষ্ঠান বিনিয়োগ করে গড়ে তুলেছেন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০১০ আইন অনুসারে এটি হচ্ছে একটি অলাভজনক প্রতিষ্ঠান। কিন্তু দেখা যাচ্ছে যে বিগত সরকারের আমলে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের যে মূল পরিচালনা ট্রাস্টি বোর্ড যেটি আমরা বলি, সেই ট্রাস্টি বোর্ডে কিছু মানুষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঢুকে পড়েছিলেন এবং এই সকল ট্রাস্টি বোর্ডে ঢুকে তারা কিন্তু তাদের কোনো নিজস্ব বিনিয়োগ ছিল না, তারা এই বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো টাকা খরচ করেননি, বরং এখান থেকে তারা নানাভাবে সুযোগ সুবিধা নিয়েছেন। সেটি আমাদের এই রিপোর্টের বিষয়বস্তু। কোটি কোটি টাকা লুট করে বিশ্ববিদ্যালয়গুলো ফোকলা বানানো হয়েছে। কত টাকা লুট করা হয়েছে? আমি আমার এই প্রতিবেদনে সর্বমোট 7টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুসন্ধান করেছি। এরকম হয়তো আরও আছে। আমি 7টি নিয়ে কাজ করেছি এবং এই 7টির বড় বিশ্ববিদ্যালয় এবং এগুলোর ঠিক এক্স্যাক্টলি কত টাকা লুট হয়ে গেছে এরকম কোনো তদন্ত এখন পর্যন্ত হয়নি এবং এইগুলো নিয়ে এখনো কোনো বা অডিট বা এরকম কোনো কিছু হয়নি। ফলে এক্স্যাক্টলি টাকার অঙ্ক বলাটা খুব কঠিন। তবে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকেই বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। দখলের সঙ্গে যুক্ত কারা কারা এই দখলগুলো করছে, লুটপাট করলো কারা? এইটি আমরা দেখেছি যে গত সরকারের আমলে যারা সরকার দলীয় মন্ত্রী, এমপি এবং যারা সরকার দলীয় নেতা এবং সাবেক যে ছাত্রলীগ ছাত্রলীগের সাবেক নেতারা এরকম পর্যায়ের এবং কিছু সরকারের আনুকূল্য পাওয়া কিছু ব্যবসায়ী শিল্প গ্রুপের প্রধানরাও বিশ্ববিদ্যালয়ের সাথে এসে পরে যুক্ত হয়েছিলেন, যারা আসলে এবং ঢাকার উত্তরের সাবেক মেয়র, এরকম অনেক মানুষ যাদের এই যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তারা যুক্ত হয়েছেন তার প্রতিষ্ঠার সাথে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক ছিল না। কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো দখল হয়েছে? আর আরেকটি বিষয় আপনার প্রতিবেদন উঠে এসেছে, জঙ্গিবাদের অভিযোগে নর্থ সাউথ এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখল করা হয়েছে। এই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানতে চাই। জি, এটি হচ্ছে কি, আমি যেটি বলছি সেটি হচ্ছে যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং মানারাত ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা সম্পূর্ণ ব্যতিক্রমী ঘটনা ধরা পড়েছে। সে ব্যতিক্রমী ঘটনাটা হচ্ছে যে এইখানে কোনো ব্যক্তি এককভাবে বিশ্ববিদ্যালয়টি দখল করেননি, সরকারিভাবে বিশ্ববিদ্যালয়টি দখল করা হয়েছিল এবং এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৩৫ ধারার ১ ক এই ধারার প্রয়োগ করা হয়েছিল। অর্থাৎ এটি চ্যান্সেলরের চূড়ান্ত ক্ষমতা, যে বিশ্ববিদ্যালয়ের তো সর্বোচ্চ অথরিটি চ্যান্সেলরের, এবং এই ক্ষমতা প্রয়োগ করে এই ট্রাস্টি বোর্ডগুলো ভেঙে দেওয়া হয়েছিল। তো এখন ট্রাস্টি বোর্ড ভেঙে দিলে তো একটা যুক্তি দেখানো লাগে কেন ভাঙা হলো, সেই জন্য বলা হয়েছিল দুটি ঘটনা এই দুটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, এবং সেই যুক্তি হচ্ছে যে এইখানে জঙ্গিবাদের বিস্তার ঘটেছে, যেটি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বলা হয়েছিল, এবং ট্রাস্টি বোর্ডের সদস্যরা দুর্নীতির সঙ্গে জড়িত হয়েছেন। আরেকটি হচ্ছে যে মানারাতের ক্ষেত্রে যেটি বলা হয়েছিল যে এখানে বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্যরা কেউ কেউ জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং দুর্নীতির অভিযোগ, যদিও এইগুলো তখন পর্যন্ত আদালতের মাধ্যমে এই অভিযোগ প্রমাণিত ছিল না। এছাড়া কোন কোন বিশ্ববিদ্যালয় দখল করা হয়েছে? এছাড়াও আমি যেগুলো নিয়ে কাজ করেছি, যেমন রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মধ্যে এরকম এইটির প্রতিষ্ঠাতা ছিল মূলত শিল্প গ্রুপ রানার গ্রুপ। আপনি জানেন যে রানার মোটরসাইকেল আমরা সবাই চিনি। এই রানার গ্রুপ প্রতিষ্ঠা হলেও বিশ্ববিদ্যালয়টি সরকার থেকে অনুমোদনের স্বার্থে
কিছু মানে তৎকালীন সরকার দলীয় মানুষকে সেখানে ঢোকানো হয়েছিল, একজন প্রতিমন্ত্রীর স্ত্রী, একজন সংসদ সদস্যের স্ত্রী, একজন ছাত্রলীগের সাবেক সভাপতির স্ত্রী, এরকম করে বিভিন্ন জনের স্ত্রীরা খুব মানে ইন্টারেস্টিং বিষয় যে বিভিন্ন জনের স্ত্রীরা এখানে ট্রাস্টি বোর্ড সদস্য হয়ে গেলেন। হ্যাঁ, যদিও তারা এই বিশ্ববিদ্যালয়ে কোনো টাকা বিনিয়োগ করেছেন এমন কোনো প্রমাণ নেই। আর কোন কোন বিশ্ববিদ্যালয় রয়েছে? এছাড়াও আপনার চট্টগ্রামের আইআইইউসি, যেটা ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং, এরপরে আপনার অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, এইসব বিশ্ববিদ্যালয় নিয়ে আমি কাজ করেছি। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, এইসব বিশ্ববিদ্যালয়, যেমন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, এটি কিন্তু সম্পূর্ণ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের টাকায় তাদের কেনা জায়গায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। পরে এটি সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী সাহেবের পরিবারের নিয়ন্ত্রণে চলে যায় এবং সাবেক শিক্ষামন্ত্রী নওফেল সাহেব এটার সর্বশেষ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। যেই টাকাগুলো লুট হয়েছে সেগুলো ফেরানোর কোনো পথ আছে কিনা, আর কিভাবে ফেরানো হবে তাহলে? দেখুন, আমরা অনুসন্ধানকালে দেখেছি যে যারা এই যে বিভিন্নভাবে এই বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ড সদস্য বনে গিয়েছিলেন, ওনারা কিন্তু এই 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান তার পরপরই কিন্তু অনেকেই গা ঢাকা দিয়েছেন, কেউ কেউ দেশের বাইরে চলে গিয়েছেন বলে অনুমান করা হচ্ছে, অর্থাৎ তারা সবাই পলাতক। তো এখন তাদের কাছ থেকে টাকাগুলো কিভাবে কোন কৌশলে উদ্ধার করা হবে এটি আসলে অনেকটা অনিশ্চিত। আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছ থেকে, যেটি হচ্ছে যে ইউজিসি কি বলছেন এবং দুদকের এখানে কোনো সম্পৃক্ততা আছে কিনা? হ্যাঁ, যেহেতু এই টাকাগুলো সাধারণ মানুষ দিয়েছেন, এটা পাবলিক মানি, অবশ্যই এটা দুদকের তফসিলভুক্ত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান উনি, আমি যখন প্রতিবেদনটি করি তখন প্রফেসর ইসলাম ফেজ উনি দেশের বাইরে ছিলেন। তো আমি যিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগ দেখাশোনা করেন কমিশনের সদস্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, ওনার সঙ্গে কথা বলেছি। উনি যেটি বলেছেন যে এই যে টাকাগুলো যেগুলো লুট করে নেওয়া হয়ে গেছে, এইটি আসলে দুদকের তফসিলভুক্ত একটি অপরাধ এবং এটি এ ধরনের ঘটনা তাদের চোখে ধরা পড়লে তারা সেটি দুদকে রেফার করেন। আরেকটি বিষয় জানতে চাই যে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে এই অভিযোগ আসছে যে দখল করতে, এখন কি পরিস্থিতিতে আছে সেখানে? এই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমি যে 7টির কথা বলেছি সেই 7টিতে পরিবর্তন এসেছে। যেমন নর্থ সাউথের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে যে উচ্চ আদালতের নির্দেশে পুরনো ট্রাস্টি বোর্ড পুনর্বহাল করা হয়েছে এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির ক্ষেত্রেও তাই। প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম মানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ অলরেডি বুঝে পেয়েছেন এবং নতুন করে ট্রাস্টি বোর্ড গঠিত হয়েছে। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেঞ্জ হয়েছে। একইভাবে মানারাত এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এই প্রক্রিয়া। অনেকদিন পর যখন তারা আবার ফিরলো, তাদের সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই, তারা কি বলছেন? না, যেমন মানারাতে যারা ফিরেছেন আমার তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলেছেন যে আসলে ট্রাস্টি বোর্ড আইন অনুযায়ী গঠিত একটা বডি বা ফোরাম, এইটা তো বেআইনিভাবে ভেঙে দেওয়া যায় না। 2 নম্বর হচ্ছে যে একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান যারা গড়ে তুলবেন তারাই তো প্রতিষ্ঠাতা। এখানে বাইরে থেকে কেউ তো এসে অযাচিতভাবে প্রতিষ্ঠাতা বনে যাওয়ার কোনো সুযোগ নেই এবং শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি হয় না। আপনি জানেন যে আসলে বিগত বছরগুলোতে আমাদের দেশে উচ্চশিক্ষার ব্যাপক প্রসার হচ্ছে এবং আমাদের যেহেতু পাবলিক ইউনিভার্সিটির সিট সংখ্যা সীমিত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার প্রতি আমাদের নতুন প্রজন্মের অনেক আগ্রহ তৈরি হয়েছে এবং এক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় আমাদের তৈরি হচ্ছে এবং বিগত সরকার, আওয়ামী লীগ সরকার প্রায় 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়ে গেছেন। এই বিশ্ববিদ্যালয়গুলোর একটা ভালো, মানে যেহেতু স্টুডেন্টের চাহিদা আছে, ব্যবসা ভালো করছে এবং এই ব্যবসা করতে গিয়েই এই মানে আমি বলবো যে রুটি হালুয়ার ভাগ বাটোয়ারার মতো অনেকটা তারা যারা আসলে শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট না তারা এসে ঝাঁপিয়ে পড়ছেন এখানে সুবিধা লাভের আশায়। সাব্বির নওয়াজ, আপনার প্রতিবেদনে আরেকটি বিষয় উঠে এসেছে যে রাষ্ট্রপতি এবং আচার্যের হচ্ছে যে ক্ষমতা বলে এই দুটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, এই ঘটনাটা একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই বিষয়টা একটু। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং মানারাত ইউনিভার্সিটির ক্ষেত্রে এমনটি করা হয়েছে। সেটি হচ্ছে যে চ্যান্সেলরের চূড়ান্ত যে ক্ষমতা, এই ক্ষমতা প্রয়োগ করে ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। আপনি একটা জিনিস নিশ্চয়ই জানেন যে ট্রাস্টি বোর্ডই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মালিকানা বা মানে বিশ্ববিদ্যালয়ের কর্তৃত্ব। তো যারা প্রতিষ্ঠা করলো, যদি আপনি কোনো একটা অভিযোগে তাদের সেইটা ভেঙে দেন, তার আগে তো অভিযোগটা প্রমাণিত হতে হবে আদালতে, বিচার হয়ে রায় হতে হবে, তারপরেই আমরা বলতে পারবো যে হ্যাঁ তিনি দোষী। হ্যাঁ, কোনো বিচারের আগে তো কাউকে আমরা দোষী বলতে পারি না। সাব্বির নওয়াজ, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, বিশ্ববিদ্যালয়গুলো যেন আবারও দখল না হয়, সেই ক্ষেত্রে সরকারের কি ভূমিকা রাখা উচিত?
হ্যাঁ, দেখুন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে পরিচালিত হবে এজন্য চমৎকার আমাদের কিন্তু একটা আইন আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010। সেখানে বিশ্ববিদ্যালয় কিভাবে পরিচালিত হবে, মানে কে ভিসি হবেন, ট্রাস্টি বোর্ড কীভাবে গঠিত হবে, সিন্ডিকেট কীভাবে গঠিত হবে, একাডেমিক কাউন্সিল কীভাবে হবে, বিশ্ববিদ্যালয় কীভাবে পরিচালিত হবে, আর্থিক নিয়মকানুন বিধিবিধান সব কিছু সেখানে দেয়া আছে। এই আইনটি যথাযথভাবে অনুসরণ করলেই কিন্তু বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলবে। এর মানে যারা বিশ্ববিদ্যালয় ভালোভাবে চালাতে চান না তারা কিন্তু আইনের বাইরে চলে যান, তারা ভিসি নিয়োগ দেন না, চ্যান্সেলর নিযুক্ত ভিসি থাকে না। হ্যাঁ, এইভাবে অনেকে আছেন ভারপ্রাপ্ত ভিসি দিয়ে দিনের পর দিন চালিয়ে নেন, নানা রকম অনিয়ম সেখানে হয়, পরীক্ষা যথাযথ নিয়মে হয় না, এবং পরীক্ষায় শিক্ষার্থীদের কোনো বিশ্ববিদ্যালয় এগুলো গুটি কয়েক হলেও সত্য যে হয়তো অনৈতিক সুবিধা দেওয়া হয় পরীক্ষার হলের ক্ষেত্রে। কোয়ালিটি এডুকেশন আমরা যদি নিশ্চিত করতে না পারি তাহলে আমরা কোয়ালিটি গ্রাজুয়েট করতে পারবো না, আমরা আগামী দিনের যে বিশ্বায়নের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো না। সেক্ষেত্রে করণীয় সেটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের যথাযথ অনুসরণ করা, বিশ্ববিদ্যালয়গুলো আইন অনুযায়ী পরিচালিত করা, এবং কেউ যেন দখল করতে না পারেন। যে কোনো দখলই তো একটা ফৌজদারি অপরাধও বটে, যে একদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের লঙ্ঘন আর একদিকে ফৌজদারি অপরাধ। সুতরাং ভবিষ্যতে যাতে কেউ আবার এই দখল পাল্টা দখলের মধ্যে না জড়ান, সেই জন্য আইনের যথাযথ প্রয়োগটাই জরুরি বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাশাপাশি অন্য কোনো দপ্তরের কি এই দিকে ভূমিকা রাখা উচিত বলে মনে করেন? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দায়িত্ব হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনটি যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে কিনা সেটা খেয়াল রাখা, আর সরকারের আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট যে দপ্তরগুলো, বাহিনীগুলো আছে তাদের চোখ রাখতে হবে যে কোনো ফৌজদারি অপরাধ কোথাও ঘটে কিনা, জোরপূর্বক কোনো শিক্ষা প্রতিষ্ঠান দখল করা হচ্ছে কিনা। এটা নিঃসন্দেহে মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালে চোখ রাখুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।